খাবে আম, কাঁচা কাঁচা আম, লেলো লেলো কাঁচা কাঁচা আম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বাড়ি থেকে আম নিয়ে এসেছি, তারপরে থাকি আবার রাজশাহী শহরে। আম বানানো না খেলে কি হয়, তাই ভাবলাম যে আম বানাই আর ভিডিওটাও করে নিই। প্রথমে আমটাকে সুন্দর করে ছিলে নিতে হবে, এটা সবাই জানে। তারপরে ভালো করে ধুতে হবে, এটাও সবাই জানে। তারপরেও আমি দেখাচ্ছি। যারা যারা জানে না তারা তারা শিখে নিবে। শহরের মেয়েরা একটু কমই জানে। তারপরে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এটা কিন্তু পাটাতে বা পুঁতাতে সুন্দর করে থেতে নিলেও হয়, কিন্তু আমি এরকম করে ছোট ছোট চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছিলাম। আর তারপরে আমি একটু টেস্ট করে দেখছিলাম, একটু টক টক কিন্তু হেভি লাগছিল খেতে। আর আম মাখানোটাও এই জোসই ছিল। তারপরে তো অনেকগুলো কেটে নিচ্ছি, সবগুলো একসাথে। আর এটাই শেষ, দুটা অনেকগুলো হয়েছে। আর এখনও কুই দাঁড়ায় নাই, মানে কুই এখনও হয় নাই, ভালো শক্ত হয় নাই। তাই আমি এটা পুরোটা ছিলে নিচ্ছিলাম, একটু শক্ত শক্ত হবে, খেতেও মজা হবে। আর তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম, আর মরিচ আর লবণ সুন্দর করে মাখাচ্ছিলাম, যাতে কি বলবো, আমার লোভ লাগে তাইতেছে বা এত কিছু। আচ্ছা, তারপরে সুন্দর করে মানে মিহি করে নিচ্ছিলাম, যাতে ভালো করে মিশে যায় আমের সাথে। দেন তারপর গুড় দিতে হবে, বা কেউ যদি চিনি দিতে চায় তাহলেও হবে। শুধু যে গুড় দিয়ে হবে তা না, চিনি দিয়েও হবে। তো এরপরে যে আমি একটু কি বলে এটাকে, বিট লবণ। এরপরে আমি একটু বিট লবণ দিয়ে নিচ্ছি, যাতে মানে টেস্টিটা একটু ভালো হয়। লবণের থেকে যেন একটু টেস্টিটা ভালো হয়। তারপরে এই তো গুড় দিয়ে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল দিলে সবচেয়ে বেটার হয়। সরিষা একটা সুন্দর গন্ধ বের হবে। আর এরপর আমি এরপরে আমি আমটা মাখাচ্ছি, মানে জোরে জোরে কষলাচ্ছি, মানে চাপ দিয়ে শক্তি দিয়ে। কারণ যাতে আমের সাথে গুড় মরিচ যাই হোক এগুলো যেন ভালো করে মিশে যায়, আর আমটা যেন একটু নরম নরম হয়, আর একটু আম থেকে যেন একটু ঝোল বের হয়। এখন আমার লোভ লেগে গেছে, আমি কিছু বলতে পারছি না। মানে কালকে বানায় খাইছি, আজকেও আমার মনে হচ্ছে এখন যদি একটু খাইতে পারতাম। অনেক টেস্টি হয়েছে, অনেক 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 টেস্টি হয়েছে। আপনারা সবাই এরকম করে বানিয়ে খাবেন। আর আমার মুখের এক্সপ্রেশনটা একটু দেখে যান, কার কার খেতে ইচ্ছে করছে আমার খাওয়া দেখে। আমি জানি অনেকেরই খেতে ইচ্ছে করছে, বিশেষ করে মেয়েদের। তো টাটা, আল্লাহ হাফেজ।